গ্রামে সারাদিন নানা রকম আওয়াজ হতো, কিন্তু সন্ধ্যা 7টার পর সবকিছুই শান্ত হয়ে যেত। চারিদিকে নেমে আসতো গভীর নীরবতা। 7টার পর লোকেরা গাড়ি চালাতে চালাতেই নেমে পড়তো, কারণ গাড়ির আওয়াজ যেন না হয়। টিভিও বন্ধ করে দেওয়া হতো। শুধু তাই নয়, 7টার পরে কোনো শিশু কাঁদলেও তার মুখ চেপে ধরা হতো। একদিন সন্ধ্যা 7টার সময় একজন লোক চুপি চুপি হেঁটে যাচ্ছিল। তখনই তার সামনে একটি ইঁদুর এসে পড়ে। ইঁদুর দেখে লোকটি ভয়ে চিৎকার করে ওঠে, আর ঠিক তখনই সেই লোকটির শরীর ছিঁড়া টুকরা হয়ে যায়। যারাই সামান্য আওয়াজ করত তাদের সবার সঙ্গেই এমনটা ঘটতো, এমনকি ভুলবশত আওয়াজ হলেও। পরের দিন রাইস্টার ভুল করে ফুরুয়াপাড়া গ্রামে ঢুকে পড়ে। অচেনা রাইস্টার এগিয়ে যাচ্ছিল, এমন সময় সন্ধ্যা হয়ে আসে। চারিদিকে কেবল একটি আওয়াজ শোনা যাচ্ছিল, 7টা বাজতে আর কয়েক মিনিট বাকি আছে। ঠিক তখনই রাইস্টার দেখতে পায় যে পাশ দিয়ে একটি লোক গাড়ি চালিয়ে আসছিল। হঠাৎ গাড়ি থেকে নেমে গাড়ি না চালিয়ে ঠেলতে ঠেলতে গাড়িটাকে সামনে নিয়ে যাচ্ছিল। এটা দেখে রাইস্টার আশ্চর্য হয়ে যায়। সে তখন তার বাইক থেকে নেমে লোকটির কাছে যায় এবং জিজ্ঞেস করে, আরে ভাই, আমাকে একটা কথা বলো তো, তুমি গাড়ি চালাতে চালাতে হঠাৎ ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছ কেন, আর এই অদ্ভুত আওয়াজটা কিসের? লোকটি বলল, আরে তোমার মরার ইচ্ছা না থাকলে মুখ বন্ধ করে রাখো। 7টা বাজতে আর মাত্র 2 মিনিট বাকি। তুমি অন্য কোনো কাজের লোক মনে হচ্ছে, চলো আমার বাড়িতে, তবে একটু আওয়াজ করবে না। এরপর রাইস্টার সেই লোকটির পিছু পিছু তার বাড়িতে চলে যায়। লোকটি রাইস্টারকে চুপ থাকার ইশারা করছিল। রাইস্টার কিছু বুঝতেছিল না। পরের দিন সকালে রাইস্টার রেগে গিয়ে লোকটিকে বলল, দেখুন, আপনি যেই হন, কিন্তু আপনি আমাকে 7টার পর কথা বলতে দিচ্ছেন না কেন, আর কোনো আওয়াজ করতে দিচ্ছেন না, কিন্তু কেন, তাড়াতাড়ি বলুন। লোকটি বলল, আরে ভাই, তোমাকে আর কি বলবো, আমাদের জীবন 7টার পরে নরকে পরিণত হয়। যে কেউ সামান্য আওয়াজ করলেই তার শরীর 4 টুকরা হয়ে যায়। প্রতি সন্ধ্যা 7টায় কারো না কারো মৃত্যু নিশ্চিত। এই জন্যই তো আমি তোমাকে বারবার বলতেছি যে আওয়াজ করো না। তো বন্ধুরা, সন্ধ্যা 7টার পর আওয়াজ করলে কেনই বা তাদের মৃত্যু হয়, আর কি বা আছে সেই গ্রামে, তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2 তে। তো পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব